আপনার সন্তান ভালো হবে কিভাবে? আপনি কতটুকু ভালো? আপনি হয়তো অপরের ক্ষতি করছেন, না হয় সুদ খাচ্ছেন, না হয় ঘুষ খাচ্ছেন। আপনার বাবা মার দেখাশোনা করছেন না আপনি, মানুষকে হিংসা করছেন। অপরের উন্নতি দেখলে আপনার খারাপ লাগে, মানুষের বিপদে উপকার করেন না, মাছ পড়েন না, রোজা রাখেন না, ছেলে মেয়েদেরকে ভালো উপদেশ দেন না, ছেলে মেয়েদের লেখাপড়ার খোঁজ খবর রাখেন না, সংসারের আয় কিভাবে বৃদ্ধি করা যায় তার চেষ্টা আপনি করেন না, ফিতরা ও যাকাত দেন না। আপনার সন্তান কার সাথে চলাফেরা করে তার খোঁজ খবর আপনি রাখেন না। আপনার সন্তানের লেখাপড়ার জন্য টাকা পয়সা খরচ করেন না বা কম খরচ করেন। ভালো শিক্ষকের নিকট আপনার সন্তানদেরকে পড়াচ্ছেন, যাদের ভালো যোগ্যতা আছে তাদের নিকট পড়াচ্ছেন। লেখাপড়ার পাশাপাশি অবসর সময়ে সন্তানদেরকে দিয়ে কাজ করাচ্ছেন না। আপনার সন্তানদেরকে নিয়মিত ব্যায়াম করাচ্ছেন না, এতে তারা অসুস্থ থাকে। যেই বাবা মা আপনাকে এত কষ্ট করে বড় করেছে সেই মা বাবাকে আপনি বাদ দিচ্ছেন না। আপনার ভাইদেরকে আপনি ঠকিয়েছেন, মা বাবার চেয়ে শ্বশুর শাশুড়িকে বেশি আপন করে নিয়েছেন আপনি। আপনার জুলুম অত্যাচার থেকে মানুষ রক্ষা পায় না। সকলে আপনাকে ভয় পায়, ভয় করে চলে। আপনার সামনে মানুষ কথা বলতে ভয় পায়। এই সকল কারণেই আপনার সন্তানেরা মানুষের মতো মানুষ হচ্ছে না। আপনার মধ্যে থেকে সকল খারাপই দূর করুন। আপনার মধ্যে সকল ভালো গুণাগুণ আনুন। পারলে সাধ্যমতো মানুষের উপকার করুন, কোনো ক্ষতি করবেন না। তাহলে আপনার সন্তানেরা মানুষের মতো মানুষ হবে, বৃদ্ধ বয়সে আপনাদেরকে সেবা করবে, আপনাদের দেখাশোনা করবে। সংসারটা উন্নত হবে, জীবনে সুখ ও শান্তি আসবে। সংসারটা উন্নত হবে, জীবনে সুখ শান্তি ফিরে আসবে। অপরের সুখ কেড়ে নিয়ে কখনো আপনি শান্তিতে থাকতে পারেন না। অপরের সুখ কেড়ে নিয়ে কখনো আপনি শান্তিতে থাকতে পারবেন না। একটি কথা খেয়াল রাখবেন, মানুষের প্রতিটি কাজের জন্য আল্লাহর নিকট জবাবদিহি করতে হবে এবং শাস্তি ভোগ করতে হবে খারাপ কাজের জন্য। আপনার সকল খারাপ কাজের জন্য আপনাকে শাস্তি ভোগ করতে হবে একদিন না একদিন।